বিএনপি গণভোট বাতিল করে জনগণের সাথে বড় ধরনের এক প্রকার প্রতারণা করলো। তারা শহীদদের সাথে, তাদের রক্তের সাথে, তাদের লাশের সাথে বড় ধরনের একটা গাদ্দারি করলো বিএনপি। ভবিষ্যতে যদি কখনো বিএনপির পতন ঘটে এবং সেটা যদি তাদের হয়তোবা এই 5 বছর মেয়াদ শেষ হওয়ার আগেই যদি পতন ঘটে, তাহলে এর মূল এবং প্রধান কারণ হবে বিএনপি জনগণের সাথে প্রতারণা করা এবং শহীদের লাশের সাথে তারা গাদ্দারি করা। বিএনপি এই সংবিধানের দোহাই দিয়ে এবং স্বরাষ্ট্রমন্ত্রী তারা এই সংবিধানের দোহাই দিয়ে তারা গণভোটকে বাতিল করে দিচ্ছে বা গণভোটকে তারা বাতিল করে দিতে চাচ্ছে। অথচ আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি নিজেই পূর্বে এই সংবিধান বাতিল করতে চেয়েছিলেন। তার এখনো স্পষ্ট ভিডিও বার্তা রয়েছে যে তিনি নিজেই বলেছিলেন যে আমরা যদি কখনো ক্ষমতায় আসি তাহলে এই ৭২-এর সংবিধানকে আমরা ছুঁড়ে ফেলব। অথচ বর্তমানে এই বিএনপি, এই স্বরাষ্ট্রমন্ত্রীরা তারা এই সংবিধান আঁকড়ে ধরে আছে। জনগণের মতামতকে অপেক্ষা করে শহীদের লাশকে অবমাননা করলো, তাদের সাথে বড় ধরনের গাদ্দারি করলো। সো আলটিমেটলি দেখা গেল যে আরো একটা স্বৈরা শাসন কায়েমের পথে আগাচ্ছে। এই জনরায়কে উপেক্ষা করে, জনরায়কে বাতিল করে বিএনপি আবারও স্বৈরাচারের পথে আগাচ্ছে। এটাই তার প্রমাণ। সেটা হচ্ছে অলমোস্ট 70% ভোট পড়েছে গণভোটের পক্ষে। এবং আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি নিজেও গণভোটের পক্ষে জনগণকে ভোট দিতে বলেছিলেন, হ্যাঁ পক্ষে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে এখন কোন কারণে তারা এই গণরায়কে, জন আকাঙ্ক্ষাকে তারা উপেক্ষা করে তারা স্বৈরাচারী শাসন কায়েম করতে যাচ্ছে? তারা জনগণের সাথে প্রতারণা করলো, বড় গাদ্দারি করলো। একটা দেশের জনগণের মতামতের থেকেও কি সবচেয়ে বড় হয়ে গেল সংবিধান? এখন প্রশ্ন হচ্ছে একটা দেশের জনগণ বড়, জনগণের মতামত বড়, নাকি সেই দেশের সংবিধান বড়? সংবিধান তৈরি হয় কিসের জন্য? দেশ ও দেশের জনগণের শান্তির জন্য। অথচ সেই সংবিধানই যদি আপনি দেশের জনগণের মতামতকে উপেক্ষা করে, সেই সংবিধানের দোহাই দিয়ে তাদের মতামতকে উপেক্ষা করে ছুঁড়ে ফেলেন, তাহলে এইটার শাস্তি আপনাকে আজ হোক কাল হোক পাইতে হবে। এইটার শাস্তি যেমন জনগণও আপনাকে দিবে, আল্লাহ তাআলা আপনাদেরকেও ছাড় দিবে না। শহীদের রক্তের সাথে যে ধরনের প্রতারণা এবং জনগণের সাথে যে ধরনের গাদ্দারি করলেন, এক প্রকার আপনারা এখন ক্ষমতায় আছেন এই জনগণের বিরুদ্ধে গিয়ে। আপনারা গণভোটকে বাতিল করলে সেটা হবে আপনারা জনগণের বিরুদ্ধে গিয়ে আপনারা ক্ষমতায় আছেন। তাহলে শেখ হাসিনার ভিতরে আর আপনাদের ভিতরে কোনো প্রকার পার্থক্য রইল না। আপনারা সামনে আরো একটি স্বৈরা শাসন কায়েম করতে যাচ্ছেন। তবে মনে রাখবেন, পৃথিবীর কোনো স্বৈরা শাসক জনগণকে উপেক্ষা করে টিকে থাকতে পারেনি। আজ হোক কাল হোক আপনাদেরও পতন ঘটবে খুবই ভয়াবহ ভাবে। তো বিএনপির জন্য সবচেয়ে বড় কাল হয়ে দাঁড়াবে এই জনরায়কে উপেক্ষা করা, গণভোটকে বাতিল করা। তবে অপেক্ষা করুন, সময়ের অপেক্ষা। সময় সবকিছু, প্রকৃতি আপনাকে ফিরিয়ে দিবে। আপনি আজ জনগণের রায়কে উপেক্ষা করতেছেন, জনগণকে মূল্যায়ন করতেছেন না, এটার ফলাফল আপনাকে আজ হোক কাল হোক ভোগ করতে হবে। আপনারা যে সংবিধান করেন, এই সংবিধান জননেত্রী খালেদা জিয়া তিনি নিজেই ছুঁড়ে ফেলতে চেয়েছে। আর আপনারা আজকে কোথাকার বিএনপি আসলেন? আপনারা খালেদা জিয়ার থেকেও বড় বিএনপি হয়ে গেছেন, তাই না? জনগণকে মূলা বুঝ দেন। সমস্যা নাই, সময়ের অপেক্ষা। একদিন সব প্রকৃতি, সময় এগুলো ফিরিয়ে দিবে।